যে যে বিষয়গুলো জানতে পারবেন তা হলো ১. ইউরিক অ্যাসিড কি? ২. ইউরিক অ্যাসিড বাড়ে কেন? ৩. ইউরিক অ্যাসিড বাড়লে কি হয়? এবং ৪. প্রাকৃতিক উপায়ে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইউরিক অ্যাসিড কমানোর কি উপায়? এছাড়াও আর দুটি বিষয় আপনাদের জানাবো, তা হলো ইউরিক অ্যাসিড বাড়লে কি কি খাবার খাওয়া যাবে না এবং কোন কোন খাবার খেতে হবে যাতে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার শুরু করছি। ইউরিক অ্যাসিড কি? ইউরিক অ্যাসিড হলো আমাদের দেহের এক ধরনের টক্সিক উপাদান। আমাদের দেহে পটাশিয়াম, সোডিয়াম বাইকার্বনেট বা অ্যালকালাইন অর্থাৎ ইলেকট্রোলাইটসের ব্যালান্স রক্ষায় ইউরিক অ্যাসিডের ভূমিকা রয়েছে। সবার রক্তেই ইউরিক অ্যাসিড থাকে, তবে খুব স্বল্প পরিমাণে। এই ইউরিক অ্যাসিড আমাদের দেহের ডেড সেল এবং খাদ্যের উপাদান পিউরিন থেকে উৎপন্ন হয় এবং যা মূত্রের সঙ্গে মিশে থাকে। এবার জানবো ইউরিক অ্যাসিড বাড়ে কেন। ইউরিক অ্যাসিড নামের এই টক্সিক উপাদানের 3 ভাগের 2 ভাগই আমাদের দেহের যকৃত বা লিভারে তৈরি হয়। বাকি 1 ভাগ পিউরিন সমৃদ্ধ খাবার থেকে গৃহীত হয় বা তৈরি হয়। এই যকৃতে উৎপন্ন ইউরিক অ্যাসিডের বাড়তি অংশ অন্যান্য বর্জ্য পদার্থের মতোই মূত্রের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়। কিন্তু মূত্রের মাধ্যমে যা বের হয় এবং যকৃতে যা উৎপন্ন হয়, অন্যদিকে খাবারে অতিমাত্রায় পিউরিন গ্রহণের ফলে এর থেকে যে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, এর ভেতরে যখন সমতা না থাকে, অর্থাৎ যতটা পরিমাণ বাইরে বের হয়ে যাচ্ছে তার থেকে যদি দেহে উৎপন্ন ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তখনই এর ঘনত্ব বাড়তে থাকে এবং তখনই আমরা বলি যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি হয়? যখনই ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন আমাদের দেহের অভ্যন্তরে, বিশেষ করে কিডনির ওপরে দীর্ঘদিন জমে থাকে এবং তা রোনাল স্টোন বা কিডনির পাথর হিসেবে দেখা যায় এবং কিডনি ঠিকমতো কাজ করে না। মূত্রের মাধ্যমে ইউরিক অ্যাসিড ও অন্যান্য বর্জ্য দেহ থেকেও বের করতে পারে না। কিডনির কার্যক্ষমতা নষ্ট হয় এবং কখনো কখনো কিডনি ড্যামেজও হয়ে যায়। এছাড়া বাড়তি ইউরিক অ্যাসিড শরীরের হাড়ের বিভিন্ন জয়েন্টে ক্রিস্টালের মতো জমে যায়, যাতে অনেক রোগী হাড়ের সন্ধিস্থলে ব্যথা অনুভব করে, হাড় ফুলে যায় এবং এই ব্যথাটাই আমরা গাউট বা গেটে বাত হিসেবে চিনি। এখানেই শেষ নয়, হার্টের বিভিন্ন রোগেও ইউরিক অ্যাসিডের ভূমিকা রয়েছে, কারণ এটি আমাদের দেহের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। কাজেই হাই প্রেশার এবং হার্টের অসুস্থতা সহ বিভিন্ন ধরনের রোগ হবার সম্ভাবনা থাকে। এই ইউরিক অ্যাসিডের পরিমাণ যখন একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে প্রতি ডেসিলিটার রক্তে 7 মিলিগ্রাম এবং পূর্ণবয়স্ক নারীর দেহে প্রতি ডেসিলিটার রক্তে 6 মিলিগ্রাম থাকে, তখন তাকে স্বাভাবিক মাত্রা বলেই ধরা হয়। এর থেকে বেড়ে গেলে তখনই আপনাকে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে। এখন আপনাদের জানাবো যে প্রাকৃতিকভাবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিভাবে আপনার ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে আনবেন। আমি যে যে খাবারের কথাগুলো বলবো সেই খাবারগুলো অবশ্যই নোট রাখবেন, যাতে আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাত্রায় সেই খাবারগুলো গ্রহণ করতে পারেন। প্রথম খাবারটি হলো পানি। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে দেহে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ন্যূনতম 3.5 থেকে 4 লিটার পানি পান করবেন। কখন পান করলে সবচেয়ে ভালো ফল পাবেন? এর মধ্যে প্রথমেই হলো সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে পানি পান করবেন। যখন সূর্যোদয় হয় সেই সময় ন্যূনতম 1 লিটার হালকা গরম গরম পানি পান করবেন এবং তা খুব ধীরে ধীরে এবং একটি জায়গায় বসে। কোনো খাবারের মাঝে কখনো পানি পান করবেন না। সকল ধরনের খাবার খাওয়ার অন্তত 30 মিনিট পূর্বে এবং 30 মিনিট পরে
পানি পান করুন। দ্বিতীয় খাবার হলো তেল। আপনি রান্নায় কোন তেল খাচ্ছেন তার উপরে নির্ভর করে আপনার দেহে ইউরিক অ্যাসিড কমা বা বাড়া। যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে চেষ্টা করবেন সবচেয়ে কম তেল খেতে বা কম তেল দিয়ে রান্না করতে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি যদি অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়ে রান্না করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে। এবং একজন মানুষের জন্য সারা দিনে 2 টেবিল চামচের বেশি অলিভ অয়েলও গ্রহণ করা যাবে না। 3 নাম্বার খাবার হচ্ছে বাদাম। আপনাকে বাদাম খেতে হবে, তবে রাস্তাঘাটের ভাজা বাদাম নয় বা চীনা বাদামও নয়। নির্দিষ্ট বাদাম খেতে হবে। তার মধ্যে প্রথম বাদামটি হচ্ছে আখরোট বা ওয়ালনাট এবং দ্বিতীয়টি হচ্ছে আমন্ড বা কাঠবাদাম। এই দুটো বাদাম প্রতিদিন 4টি করে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলায় খাবেন, অথবা সকালে ভিজিয়ে রেখে বিকেলে স্ন্যাক্স হিসেবে খাবেন। খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। প্রত্যেকটি বাদাম মুখে এমনভাবে চিবোবেন যাতে এর প্রতিটি অংশ, প্রতিটি কণা মুখের ভেতরে খুব ভালোভাবে ভেঙে যায়। 4 নাম্বার খাবারটি হচ্ছে লেবু। প্রচুর পরিমাণে লেবু খেতে হবে অথবা কমলা লেবু খেতে হবে। লেবু বা কমলা লেবুতে যে সাইট্রিক অ্যাসিড রয়েছে তা ইউরিক অ্যাসিড কমানোর একটি বড় হাতিয়ার। এই ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড ইউরিক অ্যাসিড যেমন নিয়ন্ত্রণে আনতে পারে, তেমনি খুব সহজেই আপনার শরীরের ব্যথাকে দূর করতে পারে। লেবু খাওয়ার সবচেয়ে সুন্দর এবং সহজ উপায় হলো আপনি দুপুরের খাবারের 30 মিনিট পরে অথবা 1 ঘন্টা পূর্বে 1 গ্লাস হালকা গরম পানির ভেতরে 3 থেকে 4 চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে তা পান করবেন। যদি আপনি চান তাহলে এর সঙ্গে 2-1 চিমটি সন্দব লবণ অথবা পিঙ্ক সল্ট মিশিয়ে নিতে পারেন, কিন্তু কোনোভাবেই এর সঙ্গে চিনি বা মিষ্টি জাতীয় কোনো উপাদান একেবারেই মেশাবেন না। আর খাবারের সঙ্গে লেবু না খেয়ে এইভাবে লেবু খেলে সবচেয়ে ভালো উপকার পাবেন। 5 নাম্বার খাবারটি হচ্ছে আদা। প্রতিদিন অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি কাঁচা আদা চিবিয়ে খাবেন অথবা 1 টেবিল চামচ পরিমাণ আদার রস খাবেন। এটা আপনি দুপুরের খাবারের 30 মিনিট পূর্বে খেতে পারেন। 6 নাম্বার খাবারটি হলো কালো গোলমরিচ। কালো গোলমরিচ 3 থেকে 4টি দানা আপনি যে কোনো খাবারের সঙ্গে খেতে পারেন অথবা দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। 7 নাম্বার খাবারটি হলো রসুন। কাঁচা রসুনের কোয়া 1 থেকে 2টি দুপুরের ভাতের সঙ্গে খান অথবা সকালবেলায় খান। এই খাবারগুলোর পাশাপাশি অবশ্যই আপনাকে প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করতে হবে। ঘাম ঝরানো ব্যায়াম করা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের অনেক বড় একটি হাতিয়ার। এবং এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি আপনি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সকল ধরনের ডাল, বিশেষ করে মুসুর ডাল, মটরশুঁটি, সিম, কাঁঠালের বিচি অর্থাৎ বিনস জাতীয় খাবার যেমন রাজমা ইত্যাদি বাদ দেবেন। চিংড়ি মাছ, শামুক, কাঁকড়া এবং সকল ধরনের সামুদ্রিক মাছ, ডিমের কুসুম বাদ দিতে হবে। সবজির ভেতরে আপনি কুমড়া, ঢ্যাঁড়স, পাকা টমেটো, পালং শাক, পুঁই শাক, ফুলকপি, ব্রোকলি, মিষ্টি কুমড়া এবং অ্যালকোহল, ক্যাফিন জাতীয় খাবার, চা, কফি, কোমল পানীয়, চকোলেট ইত্যাদি একেবারেই খাবেন না। সকল ধরনের মিষ্টি খাবার পরিহার করবেন। যে খাবারগুলো খেতে পারবেন তার মধ্যে মুরগির মাংস, দেশি মাছ এবং কুসুম ছাড়া শুধুমাত্র ডিমের সাদা অংশ এবং অধিক পরিমাণে আঁশযুক্ত খাবার খাবেন। আঁশযুক্ত খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা দ্রুত কমিয়ে আনে। যে ফলগুলো মিষ্টি স্বাদের সেগুলো ইউরিক অ্যাসিড বহুগুণ বাড়িয়ে দেয়। তাই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে টক স্বাদযুক্ত ফল খাবেন, কিন্তু বাসি পেটে সকালবেলায় এবং সূর্যাস্তের পরে টক ফল খেলে গ্যাস, অ্যাসিডিটি বাড়ে। তাই দিনের মধ্যভাগে, তবে মূল খাবারের 1 ঘন্টা পূর্বে বা পরে টক ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে দিনে 2 বার গ্রিন টি পান করুন। 1 সকালবেলায় নাস্তার 1 ঘন্টা পরে এবং 2 সূর্যাস্তের আগে। এইভাবে গ্রিন টি পান করলেও খুব ভালো উপকার মিলবে।